السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما هو بقول شاعر قليلا ما تؤمنون. سبحان الله. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সবাই মিলে পাঠ করি: اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. দাও খোদা দাও আমায় আবার উমার দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার উমার দারাজ দিল। দাওয়ালির মতো বীর সেনানি, আলীর মতো বীর সেনানি, জাগাতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার
उमर दारंच दिल। अल्हम्दुलिल्लाह, समस्त प्रशंसा हामद तारीफ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত প্রিয় উপস্থিত, আমি সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করব হেদায়েত সম্পর্কে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ অনুগ্রহ করেন যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করেন, তাকে আশ্রয় ও নিরাপত্তা প্রদান করেন, আর যাকে ইচ্ছা করেন না তাকে কখনো হেদায়েত দান করেন না। ইউযিল্লুল্লাহু মান ইয়াশাউ ওয়া ইয়াহদি মান ইয়াশাউ। আল্লাহ যাকে পথ ভ্রষ্ট করতে চান তাকে কেউ দ্বীনের পথে নিয়ে আসতে পারেন না। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে দ্বীনের পথে নিয়ে আসেন বা হেদায়েত দান করেন তাকে কেউ পথ ভ্রষ্টতা করতে পারেন না। হেদায়েত কি একটু ওমরের জীবনে আসুন হেদায়েত কি জিনিস। ওমর রাদিয়াল্লাহু আনহু প্রথম ছিলেন ইসলামের বিরোধী। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন তখন তার হৃদয়ে তিনটা ঈমানি ছোঁয়া লেগেছিল। সর্বপ্রথম যে ঈমানি ছোঁয়াটা ছিল সেটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সালাতে ওমর রাদিয়াল্লাহু আনহু এবং আবু জাহেলের জন্য দোয়া করতেন। আল্লাহকে বলতেন আল্লাহুম্মা আ'ইজ্জাল ইসলাম বিআহাব্বি হাযাইনির রাজুলাইনি ইলাইকা বিআবি জাহলিন আও বিউমর ইবনিল খাত্তাব। হে আল্লাহ, আবু জাহেল অথবা উমর ইবনুল খাত্তাব এই দুজনের মধ্যে তোমার কাছে যে সবচেয়ে বেশি প্রিয় হবে তাকে তুমি ইসলামের ছায়া দান করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উমরের জন্য দোয়া করে কবুল করে নিলেন। এবং দ্বিতীয় ধাক্কাটি ছিল সূরা হাক্কার ধাক্কা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল হারামে সালাত আদায় করতেছিলেন। ঠিক সেই মুহূর্তে ওমর রাদিয়াল্লাহু আনহু সেই মসজিদের পাশ দিয়ে গমন করছিলেন, যাচ্ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করছেন আর ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলের তেলাওয়াত শুনে দুলতেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু ভাবলেন যে এগুলা কবির কবিতা না হয়ে পারে না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলেন ওয়া মা হুয়া বিকাউলি শাইর ক্বালিলাম মা তুমিনুন। আর এটা কোনো কবির কবিতাও নয়, তোমরা অল্পে বিশ্বাস করো। এটা শুনে তো ওমর রাদিয়াল্লাহু আনহু নিজের কানকে বিশ্বাস করাতে পারছিলেন না। আরে ওমর রাদিয়াল্লাহু আনহু যাই ভাবছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তাই তেলাওয়াত করছেন। এবার ওমর রাদিয়াল্লাহু আনহু ভাবলেন এটা হয়তো বা কোনো গণকের কথা, যিনি মনের খবর বলতে পারেন। কি কোইন্সিডেন্ট! বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ ভরা কণ্ঠে পড়ে তেলাওয়াত করলেন ওয়ালা বিকাউলি কাহিন ক্বালিলাম মা তাযাক্কারুন। আর এটা কোনো গণকের কথাও নয়, তোমরা কমই উপদেশ গ্রহণ করো। ওমর রাদিয়াল্লাহু আনহু আবারও অবাক হলেন।
তিনি মনে মনে যাই ভাবছেন মুহাম্মদ তাই তেলাওয়াত করে যাচ্ছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন ভাবলেন এগুলো কবির কবিতা নয়, গণকেরও কথা নয়, তাহলে এগুলো কার কথা হতে পারে? ঠিক সেই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করে দিলেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে শুরু করলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা মহাবিশ্বের পালনকর্তা, আমার আপনার সৃষ্টিকর্তা, যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, অর্থাৎ পুরো বিশ্বের মালিক, যিনি সব কিছুরই ক্ষমতা রাখেন, যিনি সব কিছুই দেখেন, যিনি তিনির কথা এটা। এই হাক্কার ধাক্কায় ওমর রাদিয়াল্লাহু আনহুর মনে প্রথমবারের মতো ইমানে দখিনা বাতাস লাগতে লাগলো। এরপর লাগে সর্বশেষ ইমানি ধাক্কা। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন বিশ্বনবীকে কাটার জন্য, হত্যা করার জন্য, মারার জন্য তরবারি নিয়ে যাচ্ছিলেন, রাস্তার মধ্যে বনু জাহরা গোত্রের এক লোকের সঙ্গে দেখা হলো। সেই লোক বলছে, কি ওমর কই যাচ্ছ? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, মুহাম্মাদের কল্লা কাটতে যাচ্ছি। সেই রাস্তার লোক তখন বলল, মুহাম্মাদের কল্লা কাটার আগে তুমি তোমার নিজের ঘরকে ঠিক করো, নিজের পরিবারকে ঠিক করো। ওমর কয়, কি রে, আমার পরিবারের কার কি হয়েছে? তখন সেই প্রতিমধ্যে যার সাথে দেখা হয়েছিল, তখন তিনি বললেন, তোমার বোন ফাতিমা এবং তোমার ভগ্নিপতি অর্থাৎ দুলাভাই সাঈদ রাদিয়াল্লাহু আনহু ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছেন। যখন একথা শুনলেন ওমর রাদিয়াল্লাহু আনহু তখন উল্টো পথে হাঁটা শুরু করলেন। সোজাগে উঠলেন বোনের বাসায়। কার বাসায়? সোজাগে উঠলেন বোনের বাসায় এবং বোন এবং ভগ্নিপতিকে তিনি বেধড়ক পিটালেন। এরপরে ওমর রাদিয়াল্লাহু আনহু দেখলেন তার বোন ফাতিমা এবং ভগ্নিপতি সাঈদ রাদিয়াল্লাহু আনহু কোরআন তেলাওয়াত করছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, এ ফাতিমা বোন আমার, এটা কি আমাকে দেখা, তোরা কি পড়ছিলি, কি শিক্ষা করছিলি, সেটা আমাকেও শিখায় দে। ফাতিমা বললেন, এটা তুমি স্পষ্ট করতে পারবে না, কারণ তোমার শরীর অপবিত্র, তুমি আগে পবিত্র হয়ে এসো। ওমর রাদিয়াল্লাহু আনহু পবিত্র হয়ে আসলেন এবং এক একটা করে আয়াত তেলাওয়াত করছেন, আর তার হৃদয়ের অন্ধকারের পর্দাগুলো দূর হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। বিকাঠি থাকতো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজ চাচা আবু জাহেলকে তিনি ইসলামের পথ দেখায়া দিতে পারতেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তার কেউ হলো না, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওমরকে ইসলামের ছায়া তলে ছায়া দান করলেন, কিন্তু আবু জাহেল তার চাচা হয়েও তাকে ছায়া দিলেন না। হেদায়েত চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাউলা নি'মাতু রাব্বি লাকুনতু মিনাল মুহদারিন। আমার রবের মেহেরবানি না হলে আমি আটক ব্যক্তিদের মধ্যে শামিল হতাম। এরপরে আল্লাহ তাআলা সূরা আনআমের 39 নম্বর আয়াতের মধ্যে বলছেন, মাইয়াশাইল্লাহু ইউদলিলহু ওয়া মাইয়াশা আজআলহু আলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহ যাকে ইচ্ছা বিপথগামী করেন, আবার যাকে ইচ্ছা চান সত্য সরল পথে পরিচালিত করেন। সুতরাং বোঝা গেল আল্লাহ তাআলা যে বান্দাদের শুধু হেদায়েতের পথ বর্ণনা করেন তাই নয়, বরং তিনি হেদায়েতের তৌফিক দান করেন। আল্লাহ তাআলা বান্দাকে নিজ অনুগ্রহে প্রকৃতপক্ষে হেদায়েত দান করেন এবং ন্যায় বিচারের ভিত্তিতে কাউকে গোমরাহ করেন। এ বিষয়ে অনেক দলিল রয়েছে।
আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। তুমি যাকে পছন্দ করো তাকে হেদায়েত তুমি করতে পারবে না, তবে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা হেদায়েতের পথে আনয়ন করেন। কে সব পথে আসবে সে সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আপনি বলছেন, আরে হুজুর, অথচ আপনার বাবা নামাজ পড়তেছেন না, আপনি আপনার বাবাকে হেদায়েত দিতে পারবেন না। আপনি আপনার বাবাকে নামাজের তাগিদ দিবেন ঠিক, কিন্তু আপনার বাবার পক্ষ থেকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েতের মালা উঠিয়ে নেয়, তাহলে আপনি যতই বলেন না কেন পারবেন না। তাহলে হেদায়েত আল্লাহর হাতে রয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হেদায়েতের চাবিকাঠি ছিলেন না, বরঞ্চ তিনি উমর এবং আবু জাহেলের জন্য দোয়া করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন উমরকে কবুল করলেন। উমরকে কবুল করে ইসলামের ছায়াতলে তাকে শামিল করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবী এবং তার বাপ ছিলেন আযর আলাইহিস সালাম, যিনি মূর্তি বিক্রেতা করতেন, মূর্তি বিক্রেতা ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে জিজ্ঞাসা করছে, আব্বা আপনি এসব কি করেন যে কোনো কথা শুনে না, খায় না, পান করে না, নিজে নিজে চলাচল করতে পারেন না, তাহলে আপনি তার ইবাদত কেমন করে করেন? ইব্রাহিম আলাইহিস সালাম এত করে তার বাবাকে দাওয়াত দিয়েছে, তবুও তার বাবা ইসলামের পথে আসতে পারেন নাই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি হেদায়েত দান না করেন, তাহলে কেউ হেদায়েত দান করতে পারবে না। প্রিয় ভাইরা আমার, হেদায়েত এমন একটা জিনিস যেটা কোন মানুষের হাতেই নাই। হয়তোবা আপনি মাদ্রাসা ছাত্র, আপনাকে কেউ বলবে, আপনি কাউকে দাওয়াত দিবেন কোন বিষয়ে, তখন আপনাকে বলবে যে তোমার বাবা তো এরকম, এটা বলবেই স্বাভাবিক। কিন্তু আপনি আপনার বাবাকে দাওয়াত দিবেন ঠিক, কিন্তু হেদায়েত দিবেন আল্লাহ। কারণ হেদায়েতের চাবিকাঠি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতেই রয়েছে, তাছাড়া কারো কাছে নেই। সুতরাং হেদায়েত অর্থ যদি শুধু রাস্তা বলে দেওয়া হতো, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হেদায়েতকে নাকচ করা সঠিক হতো না। কেননা তিনি তার শত্রু, বন্ধু সকলের জন্য পরিষ্কারভাবে রাস্তা বলে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাউ শি'না লা'আতাইনা কুল্লা নাফসিন হুদাহা। আমি যদি ইচ্ছা করতাম তাহলে প্রত্যেক ব্যক্তিকে সৎ পথ আনয়ন করতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের হৃদয় চিনেন, কে সৎ পথে শামিল হওয়ার জন্য চেষ্টা করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু সবারই মনের খবর জানেন, কে আসবে ইসলামের ছায়াতলে, কে চেষ্টা করছে হেদায়েত পাওয়ার জন্য। সেসব বান্দাদেরকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েতের পথে শামিল করে দেন। হেদায়েত এটা গুরুত্বপূর্ণ বিষয়। হেদায়েত চাইতে হবে আল্লাহর কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হেদায়েত চাইতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা যে আমার কাছে যদি কোনো বান্দা কিছু আশ্রয় প্রার্থনা করে, কিছু চায়, দোয়া করে, আমি আল্লাহ তার জন্য অবশ্যই কিছু দেব ইনশাআল্লাহ। তাই আমার প্রিয় ভাইরা, আমি শেষ কথায় বলতে চাচ্ছি, আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে
হেদায়েত চাইতে পারি এবং শুধু নিজের জন্য নয়, অন্য ভাইয়ের জন্য যেন আল্লাহর কাছে হেদায়েত কামনা করি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মা মিন আবদিন মুসলিম আদউ লাহু বিযহরিল গায়ব ইল্লা ক্বালা আল মালাকু ওয়ালাকা বিমিসলি। একজন মুসলিম যখন তার অপর মুসলমান ভাইয়ের জন্য দোয়া করে, তখন ফেরেশতা আল্লাহকে বলে, আল্লাহ, যে আগে তোমার কাছে প্রার্থনা করেছে, দোয়া করেছে, তার যদি সে বিষয়টা প্রয়োজন হয়, সেই জিনিসটা প্রয়োজন হয়, তাহলে আগে আপনি তাকে দেন, মানে যে দোয়া করছে, তারপর যার জন্য দোয়া করা হয়েছে তাকে পরে দেবেন। এই জন্য শুধু নিজের জন্য হেদায়েত কামনা নয়, আমরা সকলের জন্য হেদায়েত কামনা করব আল্লাহর কাছে। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।